নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব ২০২৬ সালে ১৪৩৩ বঙ্গাব্দে কবে পালিত হবে শ্রী শ্রী গঙ্গা দশহরা। দশমী তিথি কখন আরম্ভ হবে আর কখন শেষ হবে, সম্পূর্ণ দিন তারিখ এবং সময় স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশটে নিতে পারেন। দর্শক বন্ধুরা, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় শ্রী শ্রী গঙ্গা দশহরা। এই তিথিতে আমরা সকলেই ভক্তি ভরে মাতা গঙ্গা দেবীর পূজা অর্চনা করে থাকি। এই তিথিতেই পতিত পাবনী মাতা গঙ্গা দেবী মর্তে অবতরণ করেছিলেন মানব জাতির পাপ মোচনের জন্য। এই দিনে গঙ্গা স্নান করলে দশবিধ পাপ ক্ষয় হয়। একসময় পৃথিবী ছিল অভিশপ্ত, অসংখ্য আত্মা মুক্তির অপেক্ষায় ব্যথা আর অন্ধকারে বন্দী। তখন এক রাজা অদম্য সাহস নিয়ে দাঁড়ালেন। তিনি রাজা ভগীরথ। রাজা ভগীরথ সাগর রাজবংশের অত্যন্ত জ্ঞানী এবং দয়ালু রাজা ছিলেন। তিনি বড় হয়ে জানতে পারেন যে ওনার রাজবংশের ৬০,০০০ পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপে ছাই হয়ে গিয়েছেন। পূর্বপুরুষদের মুক্তির জন্য মন্ত্রীর হাতে রাজ্য চালানোর ভার দিয়ে গভীর জঙ্গলে কঠোর তপস্যা করতে শুরু করলেন। প্রজাপিতা ব্রহ্মা এবং পালনহার বিষ্ণু ভগবান ওনার তপস্যায় তুষ্ট হয়ে বর চাইতে বললে রাজা ভগীরথ ৬০,০০০ পূর্বপুরুষদের মুক্তি প্রার্থনা করলে প্রজাপিতা ব্রহ্মা এবং পালনহার বিষ্ণু ভগবান বললেন একমাত্র দেবী গঙ্গা তাদের মুক্তি দিতে পারেন। তারপর রাজা ভগীরথ মাতা গঙ্গা দেবীর তপস্যা করতে শুরু করলেন। মাতা গঙ্গা রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে বর চাইতে বললে তিনি মাতা গঙ্গাকে পৃথিবীতে নেমে আসার জন্য প্রার্থনা করলেন। মাতা গঙ্গা বললেন তিনি পৃথিবীতে আসতে পারেন, কিন্তু প্রবল স্রোতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই কথা শুনে রাজা ভগীরথ দেবাদিদেব মহাদেবের কাছে সাহায্য প্রার্থনা করেন। দেবাদিদেব মহাদেব পুরো বিষয়টা জেনে তিনি মাতা গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে ধীরগতিতে মর্তে প্রবাহিত করবেন। দেবাদিদেব মহাদেবের প্রস্তাবে মাতা গঙ্গা দেবাদিদেব মহাদেবের জটায় অবস্থান করেন এবং নিয়ন্ত্রিত স্রোতে পৃথিবীতে নেমে আসেন। মাতা গঙ্গার স্পর্শে রাজা ভগীরথের ৬০,০০০ পূর্বপুরুষ মুক্তি পান। এভাবেই মাতা গঙ্গা পৃথিবীতে নামলেন মানব জাতির উদ্ধারের জন্য, জীবন দিতে, মুক্তি দিতে। আর এই দিনটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি, অর্থাৎ শ্রী শ্রী গঙ্গা দশহরা। দর্শক বন্ধুরা, ৯ই আষাঢ় ১৪৩৩ ২৪শে জুন ২০২৬ বুধবার দশহরা, শ্রী শ্রী গঙ্গা পূজা এবং শ্রী শ্রী মনসা দেবী পূজা। দশমী তিথি আরম্ভ হবে ৮ই আষাঢ় ২৩শে জুন মঙ্গলবার রাত্রি ৭টা ৪০ পর্যন্ত থাকবে নবমী তিথি। তারপর আরম্ভ হয়ে যাবে দশমী তিথি। আর দশমী তিথি থাকবে ৯ই আষাঢ় ১৪৩৩ ২৪শে জুন ২০২৬ বুধবার রাত্রি ৮টা ২১ পর্যন্ত থাকবে দশমী তিথি এবং সেদিনই পালিত হবে দশহরা। শ্রী শ্রী গঙ্গা পূজা এবং শ্রী শ্রী মনসা দেবী পূজা। অত্র কেবল দশম্যাম দশবিধ পাপাক্ষয় কামনায়া গঙ্গায়াম স্নাতব্যাম। এই দশমীতে দশবিধ অর্থাৎ ১০ রকমের পাপ মোচনের জন্য গঙ্গাজিতে স্নান করা হয়। এই দিনে চিত্রা নক্ষত্র থাকবে বিকেল ৪টা ৪৬ পর্যন্ত। পরিঘ যোগ থাকবে দুপুর ১টা ৪৬ পর্যন্ত। আর তৈতিলকরণ থাকবে সকাল ৮টা ৩ পর্যন্ত। তারপর গড়করণ গড়করণ থাকবে রাত্রি ৮টা ২১ পর্যন্ত। আর এই দিনে অমৃতি যোগ থাকবে সকাল ৭টা ৪২ থেকে সকাল ১১টা ১৫ পর্যন্ত। আবার দুপুর ১টা ৫৫ থেকে বিকেলে ৫টা ২৯ পর্যন্ত থাকবে অমৃতি যোগ। আর সকাল ৮টা ১৬ থেকে সকাল ৯টা ৫৮ পর্যন্ত থাকবে কালবেলা। আর সকাল ১১টা ৩৮ থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত থাকবে বারবেলা। এবার শুভকর্ম দীক্ষা। এই দিনে দীক্ষা নেওয়া যাবে, তবে রাত্রি ৮টা ২১ পর্যন্ত
কলম বিশাখ তৎপর শিম বক্ষণ নিষিদ্ধ। এই দিনে গঙ্গাজিতে স্নান করার বিশেষ মন্ত্র, সেই মন্ত্রের স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।